একটা বোমা না হয় ট্রাম্পে তেহরানে ফেললো, ইরান তো বোমা একখানে রাখে না, এর তো আজারবাইজান আছে। আমেরিকা সাদ্দামকে শেষ করার আগে ওইসব জায়গায় কাজ করেছে। একটা ইংলিশ কবিতা ছিল, সেই ইংলিশ কবিতার ব্যাখ্যাটাও এমন: হে ভাগ্য, তুমি গত সপ্তাহে বেবিলনে ছিলে, গত রাত্রিতে তুমি রোমে এসছো, আজকে ভাগ্যের লেগামটা তুমি লন্ডনের সেন্ট পল ডোমে টেনে ধরেছ। আগামী দিন অন্য জায়গায় যাওয়ার আগে আমার বাড়িতে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য মেহমান হয়ে যাও, তাহলে আমি ভাগ্যটা ফিরাতে পারি। কিন্তু লন্ডন থেকে সেই ভাগ্যটা আমরা জানি নিউ ইয়র্কে চলে গেছে, বুঝছেন? তাহলে সেই দিক থেকে বিবেচনা যদি করেন, সেই ভাগ্যটা ইংল্যান্ডদের কাছে অনেক দিন ছিল, রোমে ছিল, বেবিলন সভ্যতার কথা শুনেছেন, এগুলো সবগুলো শেষ হয়ে গেছে, তামাদি হয়ে গেছে। এখন গত 70 বছর কাছাকাছি এটা নিউ ইয়র্কেই এই ভাগ্যের ঘোড়া তার লেগাম টেনে ধরছে। আমার খুব ব্যক্তিগত হিসাব অনুযায়ী এই ঘোড়াটা অন্যদিকে দৌড়াচ্ছে, অন্য সিটিতে যাবে, সেটা আবার সমৃদ্ধশালী হবে। হতে পারে এটা পিকিং, হতে পারে এটার সাথে সহযোদ্ধ ইরান, তেহরান। ভাগ্যটা একখানে আপনি চোখের সামনে এগুলো দেখতেছেন। এখন রোম আগের মতো সেই সমৃদ্ধ নগরী আছে? সেই প্রবাদে বলতো রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, বুঝছেন? তো সেই দিক থেকে যদি কবির কথা চিন্তা করতে হয়, তো এই ভাগ্যর ঘোড়াটা অন্যদিকে যাত্রা করেছে। কারণ 70-75 বছর এরপরে ভাগ্যটা হয়তো অন্যদিকে যেতেও পারে। 1960 সালের দিকে কেনেডি প্রেসিডেন্ট ছিল। কেনেডির একজন এইডের ইন্টারভিউ আমি শুনেছি, বলেছে যে ইন 1960 ভার্চুয়ালি আমেরিকা ওয়াজ এ পুয়ার কান্ট্রি। সেই কান্ট্রিটা কোথায় এখন? 65 বছরের ব্যবধান। সহজ হিসাব। এখানে আবার দুটো মানে সমালোচনা আছে, বা সমালোচকরা বলে যে ইরাকে সাদ্দামের অবস্থা কি হয়েছে, লিবিয়াতে গাদ্দাফির অবস্থা কি হয়েছে, সিরিয়াতে বাশার আল আসাদ, মিশরের প্রেসিডেন্ট মুরসি, ঠিক তাদের ভাগ্যবরণ নাকি আয়াতুল্লাহ খামেনি করবেন। আবার অন্যদিকে চীনের ব্যাপারটা চীনটা পরে আসে, এটা ব্যাখ্যা কি? আসলে এই জায়গাটায় আমি মনে হচ্ছে ইরানিরা আরও একটু শক্তিধর। ইরাকে একটা বড় সমস্যা ছিল, ওদের কয়েকটা সেক্ট ছিল, কুর্দিদের মধ্যে একটা, আর টার্কির পাশে আর একটা ছিল। তো এইসব সেক্টের সব সমাধান করেই কিন্তু সাদ্দাম দেশ চালিয়েছে। তো আমেরিকা সাদ্দামকে শেষ করার আগে ওইসব জায়গায় কাজ করেছে, যার জন্য ইরাককে টপল দিতে পারছে, বুঝছেন? আর সিরিয়াটা ধরেন সাদ্দামকে তারা মেরে ফেললেও সাদ্দাম খুব পপুলার নেতা ছিল। যদিও ইউরোপিয়ানরা, যাদের কাছে মিডিয়া মোগল, তারা সাদ্দামকে অন্যভাবেও শাসক হইলে হয়তো তার দোষী ছিল, হয়তো এটা আমাদের ভুল করার কথা না, কিন্তু ধরে নিলাম তার অনেক দোষ ছিল। যতটুকু না দোষ ছিল তার বহুগুণে তারা প্রচার পেয়েছে, বুঝছেন? এখন আপনি যদি ইরানের কথা ধরেন, তাদের এই ইসলামিক রেভলিউশনকে অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু এই যে নির্বিবাদে গাজা হত্যা, সাধারণ মানুষকে বোম ফালাই দেওয়া, একটা টেলিভিশন চ্যানেলের চলাকালীন বোম ফালাও, এখন কিন্তু ইরানের খোমেনির বিরুদ্ধে যারা ছিল তারা কিন্তু সব একসাথে হয়ে গেছে, একদম পক্ষে চলে আসছে যে ওরা তো মানবতা বিরোধী কাজ করতেছে, তাদের বিচার হওয়া উচিত। ঠিক এই সময় ইসরায়েলেরও, যদি ওরা অসম্ভব রকমের ইসরায়েলের প্রতি সব ইহুদিরা একতাবদ্ধ, তাদের পয়সা কড়ি নানা দিয়ে সাহায্য করে। এটাই দেখলাম যে আমেরিকাতেও অনেক ইহুদি আছে, তারা প্রটেস্ট করতেছে, যারা অনেক জ্ঞানী গুণী লোক আছে,
বিশেষ করে ইন্টেলেকচুয়াল তারাও প্রোটেস্ট করতেছে যে ইসরায়েল গাজাতে যেটা করেছে এটা ভালো করেনি। এবং দেখবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড গাজাবাসীর পক্ষে সবাই পতাকা তুলেছে। প্রকাশ্যে উন্নয়ন রাষ্ট্রকে হুঁশিয়ারি দেয়, সংকেত দেয়, সতর্ক করে আমেরিকা, ইসরায়েল, কিন্তু চীন বিষয়ে এখনো দেখি না কোনো দেশ কোনো বিষয় নিয়ে কথা বলতে বা মাথায় ঘামাচ্ছে। চীনে পলিটিক্যালি সামনে আসতে চায় না, এটাই দেখছি। তারা দেখেন, আমি আমাদের এলাকার কথা বলি, যেমন তারা অনেক ইনভেস্টমেন্ট করছে শ্রীলঙ্কায়, আফ্রিকাতে তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, তাদের পাকিস্তানের সাথে খুবই দহরম মহরম, বাংলাদেশের সাথে ব্যালেন্সিংভাবে আছে, চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে। এবং আমাদের সাথে চীনের বহুজাতীয় ব্যবসা, বিশেষ করে আমাদের সাথে আমরা গার্মেন্টস হইতে আরম্ভ করে অন্যান্য যত হালকা ইন্ডাস্ট্রি এগুলা গড়ে উঠেছে, এগুলা সবগুলা র মেটেরিয়ালস চায়না থেকে আসে। সাংঘাই থেকে এখন আগে তো ওই সিঙ্গাপুর হইয়া সব আসতো, এখন সাংঘাই থেকে একটা ভয়েস আসে 17 দিনে চলে আসে। টাইম এত কমে গেছে। চীনের সাথে আমাদের অনেক ব্যবসার দিকে চীনে আগে আসছে, আমরা আগে গেছি। এবার কন্টিনিউ করলে আমাদের দেশও উপকৃত হবে, তার উপকৃত হবে। না, যেটা বললাম যে মানে আমেরিকা বা কোনো দেশ চীনকে নিয়ে মাথা ঘামানা, কথা বলে না, এটা কারণটা কি? অসম্ভব শক্তিশালী। আচ্ছা, মানে তারা উপলব্ধি করতে পেরেছে, এই জন্য অসম্ভব শক্তিশালী। এখন আমি যদি মানে অনুমান আর চীনের, আমি আপনাকে এক্সাম্পল দিই, আপনি ধরেন এই বছর একটা নর্মাল হাইওয়েতে যেতেছেন, 3 বছর বা 4 বছর পর আবার যান, সেটাই কেন নাই। দেখবেন একটা কথার কথা বলতেছে আর কি, ফাস্ট মেট্রো রেল হয়ে গেছে। অসম্ভব চেঞ্জিং ইকোনমি চীনের। যদিও গত কিছুদিন কথাবার্তা বলতে চীনের রিয়েল এস্টেটে ধস নেমেছে, কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন আমেরিকাতে তারা অনেক এক্সপোর্ট করে বা অন্যান্য দেশে অনেক এক্সপোর্ট করে। তো চায়না কি করে, যদি কোনো বায়ার কোনো কিছু ক্যান্সেল করে দেয়, চাইনিজ গভর্নমেন্ট জিনিসগুলো কিনে রাখে, কারণ তা তো বিশাল দেশ, কিনে রাখা যখন যেখানে দরকার, ফ্লাড হয়, হ্যাভক হয়, ওখানে আবার দিয়ে দেয়, বা গভর্নমেন্ট চ্যানেলে ওগুলো বিক্রি করে। তারা জেনুইনলি ব্যবসার দিকে মনোযোগ দেয়। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলে হয়তো তারপর ইরান, চীন তারা পৃথিবী শাসন করে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। এখন যেমনটা অবস্থান আমেরিকা বা ইসরায়েল, আপনার কি মনে হয়? নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের আগে তাদের অবস্থাটা আরো বড় হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা আমার সন্দেহ আছে, কারণ এখানে বহু পারমাণবিক শক্তি আছে এবং সবাই বুঝে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে কোনো এক সময় যদি পারমাণবিক বোম ইউজ করা হয়, সেই সিটি হয়তো আশেপাশের সিটিগুলো সব ধ্বংস হয়ে যাবে, নিজেরাও মারবে, অন্যকে মারবে। কথার কথা, একটা বোম আনা হয় ট্রাম্পে তেহরানে ফেললো, ইরান তো বোম একখানা রাখানো, এর তো আজারবাইজান আছে, মাসাদ আছে, তাবরিজ আছে, এরজেরুম আছে, এগুলো আশেপাশে, এরজেরুমটা মনে হয় তার রাখিতে পড়ছে, এগুলো আছে। তো তারপরে সিরাজ আছে, যে কোনখানে রাখছে এটা তো আমরা জানি না। কেউ কেউ বলে পাহাড়ের পাদদেশে মিলে অনেকগুলা স্থাপনা আছে। তো তেহরান শেষ করলে তখন ওদের কাছে আর একটা বোমা থাকলে ওরা আশেপাশে সব শেষ করবো না, আমেরিকার যা আছে ওগুলো শেষ করবো না, ইসরায়েল বলে আমি তো গেছি তো শেষ করে দিই, করবে না। এর জন্য আমার কাছে মনে হলো পারমাণবিক শক্তির ব্যাপারে সবাই ওয়াকিবহাল। রিসেন্ট এক্সাম্পল হলো এই যে ভারত পাকিস্তান নানা রকম হুমকি ধমকি করছে, কিন্তু সবাই পরে শান্ত হয়ে গেছে, কারণ জানে তারা যদি একটা মারে ওরা 2টা মারবে, পাকিস্তান যদি একটা মারে ভারত 2টা মারবে, বা ভারত যদি একটা মারে পাকিস্তান 2টা মারবে, আলটিমেটলি সবাই লুজার। তার মানে যুদ্ধ সংগঠিত হওয়ার আগেই পরাশক্তিতে রূপান্তরিত হবে চীন, ইরান।